তো আমরা মেনলি হচ্ছে গিয়ে তাপগতিবিদ্যার শূন্যতা বসত দেখতেছিলাম আর কি, যেখানে যেটা আর কি আরএস ফলোয়ার ল বলা হয় আর কি। তো সেখানে আর কি আমরা যে জিনিসটা প্রথমে দেখছি আর কি, উনি বলছে যে যদি দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে, তাহলে এই প্রথম দুটি বস্তু পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকবে। তো সেটার একটি মানে একটা চিত্র এঁকে আমরা আরেকটু এক্সটেন্ড ভার্সন দেখেছি। যেমন দেখো এখানে আমরা কি করছি, মানে আগের চিত্রটাই আর কি, চারপাশে আর কি তাপ কুপরিবাহী পদার্থ দিয়ে দিছি, যাতে তাপটা আর কি তাপের আদান প্রদানটা পরিবেশের সাথে না হয়। এখন আমি কি করলাম, ফার্স্টে তো আমি হচ্ছে ওই চিত্রটায় এখানে ডাবল লেয়ার দেওয়া ছিল আর কি, মানে তাপ কুপরিবাহী যাতে এ আর বির ভেতরে কোনো তাপের আদান প্রদান না হয়। তো আমরা কি করলাম, এখানে কি করছি, কি বলে মানে সিঙ্গেল লেয়ার দিয়ে দিছে আর কি, যাতে তাপের আদান প্রদান হইতে পারে। এখান দিয়েও হবে আর এখান দিয়েও হবে, হ্যাঁ। কারণ এখানে আমার হচ্ছে তুমি বলতে পারো যে সুপরিবাহী পদার্থ দেওয়া আর কি, ঠিক আছে। সো এখন আমি যেহেতু বলছি যে যেহেতু ওরা পরস্পরের সাথে, ওর সাথে ও সাম্যাবস্থা আছে, ওর সাথে ও সাম্যাবস্থা আছে, মানে তাপীয় সাম্যাবস্থায়, তাহলে ওই আর এস ফলার ল অনুসারে ওর সাথেও সাম্যাবস্থায় থাকবে। তার মানে এর সাথে বিও সাম্যাবস্থায় আছে, তার মানে তাপীয় সাম্যাবস্থায় থাকা মানে হচ্ছে কি সবগুলো তাপমাত্রা কিন্তু সমান। তার মানে আমি যদি ওদের মধ্যে এখন সিঙ্গেল লেয়ারে দিই, ওদের ভিতরে কিন্তু কোনো তাপের আদান প্রদান হবে না, কারণ ওর তাপমাত্রা যা ওর তাপমাত্রা তাই, মানে তিনজনের তাপমাত্রায় সমানই আর কি। সো আমি আর কি এটাই বুঝাইছি আর কি, এখানে ক্রস দিয়ে বুঝেছি যে এখানে আর কোনো তাপের মানে আদান প্রদান হবে না। তো মেনলি আমি যে জিনিসটা এখানে আর কি থিওরিটিক্যালি বলতে চাইছি সেটা হচ্ছে গিয়া যে কীভাবে ইয়া তোমার থার্মোমিটারের ধারণাটা কীভাবে আসলো আর কি। সো সেটা নিয়ে আর কি কথা হলো, কারণ স্পর্শ পদ্ধতিতে আমরা তো মানে থার্মোমিটার আর কি স্পর্শ পদ্ধতিতে আমরা তাপকে পরিমাপ করতে পারবো না। তাহলে মেন কথা হচ্ছে গিয়া আমার একটা থার্মোমিটার লাগবে, যার মাধ্যমে আমি তাপকে পরিমাপ করব আর কি। সো সেটাই, তো সেটাই আর কি বলতে চাইতেছি। তো সেক্ষেত্রে প্রথমে যে জিনিসটা আমরা বুঝতে হবে এটা হচ্ছে গিয়া যে থার্মোমিটারকে আমি আর কি কীভাবে বানাবো আর কি। তো থার্মোমিটার বানাতে গেলে প্রধানত আমি একটু থিওরিটিক্যাল কথাবার্তা বেশি বলতেছি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ একজন স্টুডেন্ট হিসেবে বিশেষ করে সায়েন্সের বা ফিজিক্স বা ম্যাথে যদি অবশ্যই ভালো হতে চাই, এই বিষয়গুলো আর কি জানা দরকার সবারই। অনেকে শখ করে জানতে চায়, যেমন আমার ক্ষেত্রে বিষয়টা এরকম আর কি, থিওরি আমি অনেক বেশি পছন্দ করতাম। সো যেটা হচ্ছে বলতেছিলাম, কারণ থিওরি না বুঝলে ভাই ফিজিক্সের মজা বুঝবো না আর কি। আল্লাহ তুমি যতই ম্যাথ করো আর যতই যাই করো। সো প্রথম হচ্ছে এখন যেটা বলতে চাইছিলাম এটা হচ্ছে থার্মোমিটার বানাতে হলে আমার দুটা জিনিসের দরকার হয়, একটা হচ্ছে গিয়া উষ্ণতামিতি পদার্থ, আর একটা হচ্ছে উষ্ণতামিতি সরণ আর কি, ঠিক আছে। সো আর আমাদের হচ্ছে কি বিভিন্ন ধরনের থার্মোমিটার। এখন থার্মোমিটার তো আমি তোমার মানে একরকম না, বিভিন্ন রকমের থার্মোমিটার আছে, কয়েক ধরনের থার্মোমিটার আছে। যেমন আমরা যেটার সাথে খুব বেশি আর কি ইউজ টু, এটা হচ্ছে গিয়ে তরল থার্মোমিটার, মানে পারদ থার্মোমিটার যেটা, বা সাম অফ দেম উই আর রিয়েলি গেটিং ইউজ টু তোমার কি বলে অ্যালকোহলিক থার্মোমিটার, যেটা হচ্ছে ল্যাবে ব্যবহার করা হয়, যে লাল রঙের যেগুলো ছিল আর কি। আর পারদ থার্মোমিটার দিয়ে আসলে যে জ্বরটা আসলে আর কি এগুলো আর কি মাপা হয় আর কি। সো এখানে আমরা যে জিনিসটা দেখছি যে এখানে আমরা তো জানি যে যদি তাপমাত্রা বাড়াই কমায় বা তাপমাত্রা পরিবর্তন করি, তাহলে কিন্তু পদার্থের ধর্মের কিছু পরিবর্তন ঘটে। যেমন এখানে সেম জিনিসটাই ঘটছে আর কি। যেমন ধর হচ্ছে কি বলে, এখানে দেখাই, এই যে যেমন এখানে আমি একটা পারদ থার্মোমিটার নিয়েছি বা অ্যালকোহলিক থার্মোমিটার, এগুলো কিন্তু তরল থার্মোমিটার। হ্যাঁ, আরও থার্মোমিটার আছে, যেমন গ্যাসীয় থার্মোমিটার আছে, তারপরে ইলেকট্রিক থার্মোমিটার আছে, যেমন রোদ থার্মোমিটার আছে। ইলেকট্রিক থার্মোমিটারগুলো আছে রোদ থার্মোমিটার, যেগুলো যেখানে প্লাটিনাম ব্যবহার করা হয়। তারপরে কি বলে তোমার মানে ধাতু ব্যবহার করা হয়, কি বলে পরিবাহী ব্যবহার করা হয়, অর্ধ পরিবাহী ব্যবহার করা হয় আর কি, ঠিক আছে। এইগুলোর উপর বেস করে আর কি ইলেকট্রিক থার্মোমিটার বা রোদ থার্মোমিটার যেগুলো এগুলোকে বানাইছে। তো এখানে আমি যদি পারদ থার্মোমিটার নিয়ে বা তোমার তরল থার্মোমিটার নিয়ে একটু কথা কই, বা অ্যালকোহলিক থার্মোমিটার নিয়ে একটু কথা কই, সেক্ষেত্রে এখানে কি হয়, যেমন তাপমাত্রা যখন বাড়ায় তখন এই আমার পারদগুলা কি করে, আমরা তো জানি যে তাপমাত্রা বাড়লে তরলের আয়তন বাড়ে। সো সেইভাবেই কি বলে তোমার দ্য সেম থিং গোজ ফর পারদ।
তোমার বলতে গেলে হচ্ছে যখন তুমি তাপমাত্রা বাড়াবে তখন ও কি করবে, আর আয়তনটা আর কি বাড়ায়। তো আয়তন বাড়লে কি হয়, কৈশিক নল দিয়ে এখান থেকে আস্তে আস্তে কি করে পারদটা উপরে উঠতে থাকে, কারণ আয়তন বাড়তেছে। সো আমি কি করি যে এই কৈশিক নলের যে দৈর্ঘ্যটা আছে এই দৈর্ঘ্যটা মাইপে আমি তাপমাত্রা বলে দিতে পারি, কারণ এখানে আর কি দাগ কাটা থাকে আর কি কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যায়। তার মানে কি বুঝলাম যে আমি এটা একদম ইজি, যে পাওয়ার থার্মোমিটার বা অ্যালকোহলিক থার্মোমিটার কি হয়, তাপমাত্রা যখন বাড়ে তখন এগুলো আর কি তরলটার আয়তনটা বাড়তে থাকে, আয়তন বাড়লে কৈশিক নল দিয়ে উপরে উঠতে থাকে, যার কারণে আমি কৈশিক নলের দৈর্ঘ্য মাইপে বুঝতে পারি যে আসলে কি কি বলে তাপমাত্রা কততে আসে বা থিটার মানটা আমি এভাবে বুঝতে পারি আর কি। ঠিক আছে, তার মানে আমরা হচ্ছে কি বলে যে মানে কি বলে তরলের একটা ধর্ম দেখে আমরা বুঝতে পারতেছি যে কিভাবে তাপমাত্রা নির্ণয় করতে পারি, যেমন পারদের ক্ষেত্রে হোক অ্যালকোহলের হোক। আরেকটা হচ্ছে তোমার গ্যাসীয় থার্মোমিটার। তো ওইখানে একটু সমস্যা আছে, ওটা সেম আর কি, কিন্তু গ্যাসের ক্ষেত্রে আমরা তো জানি যে গ্যাসের ক্ষেত্রে যদি তুমি তাপমাত্রা বাড়াও সেক্ষেত্রে গ্যাসের আয়তন আর চাপ দুইটাই বাড়ে। আর একটা জিনিস সবসময় মনে রাখবা যে দুইটা জিনিস একসাথে পরিবর্তন করে কখনো আমরা মানে নিখুঁত আর কি পরিমাপটা নির্ণয় করতে পারি না। যেমন চাপ আর আয়তন যদি তুমি দুইটাই আর কি একসাথে পরিবর্তন করো তাহলে কখনো আর কি পরিমাপ করতে পারবো না। সো সেই ক্ষেত্রে গ্যাসের ক্ষেত্রে আমি কি করব যে একটাকে স্থির রেখে আরেকটাকে পরিবর্তন করব। যেমন ধরো চাপকে আমি স্থির রাখলাম, তাহলে আয়তনকে বাড়াবো, মানে তাপমাত্রা বাড়লে আয়তন বাড়বে, যার কারণে আয়তনকে পরিমাপ করে আমরা কি তাপমাত্রাটা নির্ণয় করতে পারবো গ্যাসীয় থার্মোমিটারের ক্ষেত্রে। আবার তুমি এক কাজ করতে পারো, আয়তনকে স্থির রেখে চাপকে বাড়াইতে পারো আর কি। চাপকে বাড়ালে মানে তাপমাত্রা বাড়লো, চাপ বাড়লো, সো চাপকে পরিমাপ করে তুমি কি করলা, তাপমাত্রা পরিবর্তন করতে পারবা আর কি। এরপর হচ্ছে তোমার কি বলে রোদ থার্মোমিটার আছে, যেগুলো ইলেকট্রিক থার্মোমিটার। তো সেইখানে দেখা যায় যে তোমার রোদ থার্মোমিটারের ক্ষেত্রে ওখানে দুই ধরনের আছে রোদ থার্মোমিটার। একটাকে বলা হয় হচ্ছে গিয়ে তোমার পরিবাহী রোদ থার্মোমিটার, যেখানে হচ্ছে গিয়ে তোমার পরিবাহী ব্যবহার করা হয় বা ধাতু ব্যবহার করা হয়, যেমন প্লাটিনাম, ইস্পাত, লোহা এগুলাকে ব্যবহার করা হয়। আর আরেকটা হচ্ছে অর্ধ পরিবাহী ব্যবহার করা হয়। রোদ থার্মোমিটার হচ্ছে দুইটা, একটা হচ্ছে গিয়া পরিবাহী, আরেকটা হচ্ছে গিয়া অর্ধ পরিবাহী। তো অর্ধ পরিবাহী যেটা আর কি ওই রোদ থার্মোমিটারকে আর কি বলা হয় থার্মিস্টোর, ওটা বলা থার্মিস্টোর। সো দুইটার আর কি কার্যক্রম সেমই আর কি, তবে একটু আলাদা। যেমন ধরো আমরা তো জানি যে রোদ থার্মোমিটারের ক্ষেত্রে বা যখন তুমি হচ্ছে পরিবাহী বা ধাতু বা প্লাটিনাম বিশেষ করে ব্যবহার করা হয়, যখন প্লাটিনাম ব্যবহার করা হয় তখন আমরা তো জানি যে কি বলে যে ধাতু বা কি বলে পরিবাহী অর্ধপরিবাহী এগুলো কিন্তু রোধ থাকে আর কি। তো তুমি যখন তাপমাত্রা বাড়াও তখন কিন্তু কি বলে ওই তাপমাত্রা বাড়াইলে তোমার পরিবাহীর কিন্তু রোধ বাড়বে আর কি নিয়ম অনুযায়ী, বা ধাতুর বা প্লাটিনামের রোধ বাড়বে। তবে আমরা তো জানি হচ্ছে তোমার কি বলে, তো আমরা কি করতে পারি, যখন তাপমাত্রা বাড়াবো তখন রোদ বাড়তে থাকবে, তো ওই আবার তাপমাত্রা কমলে রোদ কমাতে থাকে, তাহলে রোদটা আর কি পরিমাপ করে আমরা কি করতে পারি যে ওইটা তাপমাত্রা বলে দিতে পারি। ঠিক আছে, তার মানে কি যে যদি আমি রোদ থার্মোমিটারে পরিবাহী ব্যবহার করি তো সেখানে হচ্ছে আমি কি করব আর কি, সেখানে আমি রোদটা পরিমাপ করে আমি তাপমাত্রা বলে দিতে পারবো আর কি। সো এই আরেকটা হচ্ছে গিয়ে তোমার কি বলে থার্মিস্টর, যেটা যেখানে অর্ধ পরিবাহী ব্যবহার করা হয়, ওখানে কিন্তু আমরা জানি যে এই সেক্ষেত্রে কি বলে ওখানে ক্ষেত্রে হচ্ছে তোমার রোদ যদি বাড়ে, আমরা তো জানি যে ওখানে যেহেতু অর্ধ পরিবাহী ব্যবহার করা হয় থার্মিস্টরে, আর আমরা জানি যে অর্ধ পরিবাহী যদি তুমি তাপমাত্রা বলো তাহলে রোদ কমে, মানে উল্টা আর কি। আর যদি তাপমাত্রা কমাও তাহলে রোদ বাড়ে আর কি। তবে ওইখানে রোদ বাড়ার কমার পরিমাণটা অনেক বেশি আর কি। যেমন তুমি তো জানো যে ধাতু বা প্লাটিনাম যেগুলো আছে, ইস্পাত, লোহা, এগুলার আর কি কি বলে তাপ ধারণ ক্ষমতা অনেক বেশি। আমি কিন্তু প্রথম ক্লাসে বলছি তাপ ধারণ ক্ষমতা অনেক বেশি, মানে তাপের আদান প্রদান খুব দ্রুত হয়, অনেক বেশি তাপ আর কি জমবদ্ধ করে রাখতে পারে। সেক্ষেত্রে দেখা যায় যে তুমি অনেক বেশি তাপের পরিবর্তন করলেও বা তাপমাত্রার পরিবর্তন করলেও ওর কিন্তু রোদের খুব সামান্য পরিবর্তন হয়। যেমন আমরা তো জানি যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্লাটিনাম বা প্লাটিনামের হচ্ছে কি বলে বা ধাতুর তোমার বলতে গেলে হচ্ছে রোদ হচ্ছে 2 ওহম, কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই তোমার পরিবাহীর বা ধাতুর হচ্ছে রোদ হচ্ছে কি বলে 2 পয়েন্ট সামথিং আর কি, আমি 6 সামথিং মেবি, যদি এখানে আমি 2.778 টন। ঠিক আছে প্লাটিনামের ক্ষেত্রে আর কি। তার মানে দেখো তুমি 100 ডিগ্রি সেলসিয়াস
তাপমাত্রা পরিবর্তন করছে, কিন্তু রোদের পরিমাপ কিন্তু বা চেঞ্জ কিন্তু খুব কম হয়েছে আর কি, খুব মানে এক ওহমও বাড়া নাই আর কি, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু পরিবর্তন করে ফেলাইছে আর কি। কিন্তু অন্যদিকে তোমার যদি কি বলে থার্মিস্টর হইতো, যেখানে হচ্ছে অর্ধপরিবাহী ব্যবহার করা হয়, সেখানে হচ্ছে খুব কম তাপমাত্রা যদি তুমি পরিবর্তন করো, সেক্ষেত্রে দেখা যায় রোদের হিউজ পরিবর্তন হয় আর কি। কারণ হচ্ছে গিয়া তোমার কি বলে অর্ধপরিবাহী কিন্তু তাপ ধারণ ক্ষমতা খুব কম আর কি, যার কারণে অল্প তাপমাত্রায় আর কি রোদের মান খুব বেশি আর কি বাড়ে কমে আর কি, বুঝতে পারছো? তো সেক্ষেত্রে লাভ আছে। লাভ হচ্ছে কি, আমরা কিন্তু কি বলে বর্তমানে যে এসিগুলো দেখো, এই এসিগুলোতে আর কি থার্মিস্টর ব্যবহার করা হয়, যার কারণে তোমার এই এসিগুলো, আমরা তো সাধারণত আগের এসিগুলোতে দেখা যায় 21 ডিগ্রি সেলসিয়াস, 22 ডিগ্রি সেলসিয়াস, 23 ডিগ্রি সেলসিয়াস এরকম দিতাম আর কি, মানে অন করে বাড়াতাম। কিন্তু বর্তমানে যে এসিগুলোতে থার্মিস্টর ব্যবহার করতেছে, এখানে কিন্তু তোমার 22.5, 23.5 এরকম আর কি 0.5 বা আরও কম পরিবর্তন করতে পারবা আর কি বর্তমানে। এর একটাই কারণ, এখানে হচ্ছে সেমিকন্ডাক্টর ব্যবহার করা হয়েছে বা অর্ধপরিবাহী ব্যবহার করেছে। আর আমরা অর্ধপরিবাহীর ক্ষেত্রে জানি যে যে তাপমাত্রা পরিবর্তন করি, তাহলে খুব কম তাপমাত্রার ক্ষেত্রে এর রোদের মান খুব বাড়ে, খুব কমে আর কি, মানে খুব অল্প তাপমাত্রা পরিবর্তন করলেও এর রোদের মান চেঞ্জ হয় আর কি, যার কারণে তুমি আহ, এইসব এসিগুলোতে আর কি খুব কম কম তাপমাত্রা আর কি দিতে পারো আর কি, যেমন ওই 0.5 বা আরও কম দিতে পারো আর কি, ঠিক আছে? সো এগুলো হচ্ছে গিয়া একটু বেসিক বললাম, এগুলো নিয়ে আর কি তোমাদের সিলেবাসে আলোচনা নাই, তবে ফিজিক্স যেহেতু পড়তেছে সেক্ষেত্রে এগুলো একটু জানা দরকার। টুকটাক আমিও জানছিলাম, কারণ আমার কাছে এগুলো খুব ভালো লাগতো আর কি, প্র্যাকটিক্যালি আর কি সব কিছু চিন্তা ভাবনা করার ক্ষেত্রে আর কি, ফিজিক্যালি বা প্র্যাকটিক্যালি যদি দেখতাম আর কি, সো ভালোই লাগতো, এই জন্য আর কি এগুলো বলতেছি আর কি। সো তোমাদের সিলেবাসে এগুলা নিয়ে তেমন কথা নাই। আরেকটা আছে মানে থার্মোকাপল, এটা নিয়ে একটু পরে বলতেছি।